আসসালামু আলাইকুম। প্রিয় 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য জেনারেল ম্যাথ থেকে আমি 2025 সালের টেস্ট পেপার থেকে যে এই প্রশ্নটি নিয়েছি, বীজগণিত রাশিমালা থেকে, বিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। এই যে প্রশ্নটি হচ্ছে, দেখো উদ্দীপকটি দেওয়া আছে s স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রো 6 কমা p ইকুয়াল টু x কিউব প্লাস 1 বাই x কিউব। এটি হচ্ছে উদ্দীপক। আর ক নাম্বারে বলছে আমাদের রিকোয়ার্ডে 1 বাই a এর মান নির্ণয় করো। খ নাম্বারে বলছে দেখা যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 178 রুট 3। আর ক নাম্বারে বলছে x ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 হলে প্রমাণ করো যে p ইকুয়াল টু 18 রুট 3। মানে আমাদের এটা বলছে প্রমাণ করার জন্য। তাহলে চলো আমরা প্রথমে ক নং রিকোয়ার্ডটা সমাধান করি। আর ক নং রিকোয়ার্ডটা সমাধান করলে যেহেতু এর এ রিকোয়ার্ডটার মধ্যে যে চলকটা a, তাহলে এটা থেকে আমাদের ক নংটা সমাধান করে নিতে হবে। প্রথমে আমরা ক নং দিয়ে এই যে উদ্দীপকটা লিখে নিব, স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6। এখন আমরা এটাকে আমরা সূত্র প্রয়োগ করে নিব। এই সূত্রটা হবে এই সূত্রটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে এটার জন্য আমি লিখব a প্লাস b হোল স্কয়ার। প্রথমে এটাকে আমরা সূত্রটা ভেঙে নিব। তাহলে সূত্রটা ভাঙতে গেলে আমাদের দেখো এইখানে, দেখো এই জায়গাটায় এই যে 2 তো আছেই, আর রুট 6 এর আমরা এবার লিখতে পারি রুট 6। এর জন্য আমরা লিখতে পারি রুট 3 ইনটু রুট 2। কারণ যদি আমরা রুট 6 এ কিভাবে ভাঙি 3 ইনটু 2, তাহলে এই যে রুটটা দুইটার সাথে আছে, 3 এর সাথে রুট আছে, আবার 2 এর সাথে রুট আছে, আমরা আলাদা লিখতে পারি। তাহলে 2ab, তাহলে এটাকে আমার এখানে মিলতে হবে আর এটা এখানে মিলতে হবে, কারণ এই যে এর সাথে এ মিলবে, বি সাথে বি মিলবে। তাহলে আমরা এখানে যে a স্কয়ারটা যে আছে এটা এবার রেখে দিলাম। আর এই 5 এর থেকে আমরা যেহেতু এটা ভাঙলে একটা 3 পাবো আর একটা 2 পাবো, এই একটা 3 পাই আর একটা 2 পাই। তাহলে এই যে 5 এর থেকে 3টা বড়টা সবসময় সামনে রাখবা আর ছোটটাকে পিছনে দিবা। প্লাস 2 যে পাশে রাখবো, এখানে আমরা লিখতে পারি রুট 3 ইনটু রুট 2। আর প্লাস এই যে এই 5 এর থেকে এখানে 3 রাখছি, এখান থেকে কত থাকবে শর্ট 2। যে 3 আর 2 5, 3 আর 2 যোগ করলে হয় 5, আর 2 যেটা আছে এই 2, আর এটা এই যে 6 কে ভাঙলে আমরা এটা পাই। তাহলে এখন আমরা সূত্রটা প্রয়োগ করে নিব, a স্কয়ারটা যে আছে ভাই। এখন দেখো আমাদের হবিকল এটার সাথে এটা কি করে, হবিকল এখানে মিলতে হবে, যে এখানে মিলতে হবে, আবার এটার সাথে এটা হবিকল মিলতে হবে, কিন্তু এখানে আছে রোড 3 আর এখানে শুধু 3, তাহলে তো মিল নাই, আমাদের মিলাই নিতে হবে। কিভাবে মিলাই নিব, আমরা এই 3 এর বদলে এবার লিখে দেব 3 এর জন্য আমরা এবার লিখতে পারি রোড 3 হোল স্কয়ার। পাওয়ারের ওটা কেটে দিলে আগেরটাই হয়, যেহেতু এটার জন্য আমরা এটা লিখতে পারি। তোমরা মনে রাখবা অঙ্কের এমন একটা বিষয়, যদি তুমি একটা সংখ্যা থেকে মানে একটা সংখ্যা লেখার পর যদি এটাকে আবার পূর্ব অবস্থা আনতে পারো, তাহলে মনে রাখবা তোমার এটা লেখা যাবে। তাহলে আমরা এটা এবার লিখতে পারি এই যে রুট 3 হোল স্কয়ার প্লাস এই যে 2 যে বাসে এবার থাকবে, আর রুট 3 যে বাসে এবার থাকবে, আর রুট 2 যে বাসে এবার থাকবে, প্লাস এটার জন্য আমরা লিখতে পারি রুট 2 হোল স্কয়ার, কারণ একটা 2 এর জন্য আমরা রুট 2 হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখো তাহলে আমাদের এটা একটা সূত্র হয়ে যায়, a স্কয়ার যে বাসে এবার থাকবে, যে এটা একটা সূত্র হয়, এই যে রুট 3 থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটার জন্য আমরা লিখতে পারি রুট 3 প্লাস রুট 2 এই যে হোল স্কয়ার। এবার লিখতে পারি কিভাবে, স্কয়ারের ভিতরের অংশটা লিখবা, এই স্কয়ারের ভিতরের অংশটা লিখবে, আর এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা দুইটা স্কয়ারের জন্য একটা স্কয়ার কমন নিবা। পরে স্কয়ারে কেটে দিলে আমাদের হয় a ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। এই যে আমরা এর মানটা পাইছি, আমাদের চাইছে কি 1 বাই এর মানটা বের করে দেখানোর জন্য। তাহলে আমরা চলো এটা 1 বাই এর মানটা বের করে দেখাই। সুতরাং 1 বাই, দেখো 1 বাই এটা ভাগ আকার আছে, যে ভাগ আকার আমরা টানটা দিব, উপরে 1 আছে যে উপরে 1 লিখবো, আর নিচে a আছে, এর মানটা আমরা কত পাইছি, যে এর মানটা পাইছি রুট 3 প্লাস রুট 2। এখন আমরা এই যে 1 বাই এর মানটা বের করতে গেলে এই যে এখানে দেখো এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব, এই যে হরের বিপরীত মান দ্বারা একবার লবের সাথে গুণ হবে, আবার এই হরের সাথেও গুণ হবে। তাহলে হরের বিপরীত মান কোনটা, এই যে রুট 3 মাইনাস রুট 2। মানে এটা কিভাবে বুঝবা হরের বিপরীত কোনটা হবে, হরটা যদি প্লাসের মান হয় সেম মানটা লিখবা, খালি মাইনাস দিয়ে বসাই দিবা, তাহলে এটা বিপরীত হয়ে যাবে। সেম ভাবে আবার হরটা লিখবা রুট 3 প্লাস রুট 2, আর হরের বিপরীত মানটা কি রুট 3 মাইনাস রুট 2। এই যে আমরা এটা লিখে নিলাম। এখন দেখো
1 এর সাথে এটা গুণ করলে এটা হবে √3 মাইনাস √2 আর এখন দেখো এটা হবে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হবে। দেখো সেম ভাবে এইখানে যা আছে এখানেও কিন্তু তাই আছে, এখানে হচ্ছে প্লাস আর এখানে মাইনাস আর এখানে গুণ সম্পর্ক, তাহলে মনে রাখবা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে। এখানে √3 কয়টা দুইটা, একটা লিখে হোল স্কয়ার দিয়ে দিব প্লাসে মাইনাসে মাইনাস √2 কয়টা দুইটা, একটা লিখে হোল স্কয়ার দিয়ে দিব। তারপরে দেখো √3 মাইনাস √2 যে আছে এবার রেখে দিলাম আর এখন দেখো যে পাওয়ারের রুটে কেটে দিলে হবে 3 মাইনাসটা লিখে নিব এই যে মাইনাস, আবার পাওয়ারের রুটে কেটে দিলে হবে 2, 3 থেকে 2 চলে গেলে 1, নিচে একের মূল্য নাই, তাহলে আমাদের উত্তরটা হবে √3 মাইনাস √2। তাহলে আমাদের 1 এর মানটা কত পাইলাম, এই যে √3 মাইনাস √2, এটাই আমাদের আনসার, ক নং আনসার। আশা করি তোমরা ক নং রিকোয়েস্টে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা এই যে খ নং রিকোয়েস্টটি সমাধান করব। খ নং বলতে দেখাও যে a⁵ প্লাস 1/a⁵ ইকুয়াল টু 178√3। 5 এর রিকোয়েস্টটা করতে গেলে আমাদের দুইটা মান মুখস্থ রাখতে হবে, দুইটা মান বের করতে হবে। 5 এর রিকোয়েস্টটা করতে গেলে আমাদের দুইটা মান বের করতে হবে, একটা হচ্ছে কিউবের মান x³ প্লাস 1/x³ এর মান লাগবে, যেহেতু এর দিয়ে চলকটা তাহলে a³ প্লাস 1/a³ এর মান লাগবে, আর একটা লাগবে a² প্লাস 1/a² এর মান। এই দুইটা মান আমাদের লাগবে। এখন এই দুইটা মান যদি আমরা বের করতে যাই তাহলে আমরা এই যে প্রথমে আমরা এর মানটা বের কর মধ্যে আমরা এর মানটা বের করছিলাম, আবার 1/a এর মানটা বের করছিলাম, এটা আমরা ক হতে পাই লিখে বের করতে পারবো, আবার এইখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা যেহেতু কর মধ্যে করছি তাহলে ক হতে পাই লিখে নিব। তাহলে চলো আমরা খ নম্বর দিয়ে লিখি ক হতে পাই। ক হতে পাই আমরা এর মানটা পাইছিলাম √3 প্লাস √2, 1/a এর মানটা পাইছি আমরা √3 মাইনাস √2। এখন যদি আমরা যোগ করি a প্লাস 1/a, a হইছে এটা আর 1/a হইছে এটা, আর মাইনাস যোগ করলাম, যেহেতু এটা প্লাসের এই কয়টা কিন্তু প্লাসের মাইনাসের না, এই কারণে প্লাসেরটা করে নিতে হবে। তাহলে এর মানটা কত, এই যে √3 প্লাস √2, এখানে প্লাস আছে প্লাস দিব, 1/a এর মানটা কত √3 মাইনাস √2, এই যে এই মাইনাসে আর এই প্লাসে কাটা, তাহলে এখানে √3 কয়টা, একটা আর একটা দুইটা, 2√3। এই যে আমরা এটা বের করে নিলাম, এইটার থেকে আমরা এই মানটাও বের করব এবং এই মানটাও বের করব। তাহলে চলো আগে কিউবের মানটা বের করে নেই। এখন লিখে আমরা এই যে কিউবটা আগে লিখে নিব x³ প্লাস 1/x³। তাহলে অনুসিদ্ধান্ত সূত্রটা কি হবে, a³ যেহেতু মানটা আমার দেওয়া আছে, a³ প্লাস b কিউব, অনুসিদ্ধান্ত সূত্র হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে আমরা কিউবের সূত্রটা প্রয়োগ করলাম। এখন আমরা মানটা বসাবো। দেখো এই যে 2√3 উপরে এই যে কিউব আছে, এই যে কিউবটা দিলাম মাইনাস 3, এটা আর এটা কাটা 3 একে 3, আর এটার মানটা হবে 2√3। এখন আমরা এটা ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো এই 3টা একবার 2 এর সাথে আছে আবার √3 এর সাথে আছে, আমরা এখানে আলাদা দেখায় দেই। এই যে 2 এর সাথে পাওয়ার 3টা আছে ইনটু √3 এর সাথেও পাওয়ার 3টা আছে, 2 এর কিউব করলে হবে 8, আর এটারে কিউব করলে হবে 3√3, √3 কে কিউব করলে হবে 3√3, তাহলে 3 8 কত 24√3, এখানে হবে 24√3 মাইনাস 3 দোকানে 6√3, 24 সাথে 6 গেলে হবে 18√3। এই যে আমরা কিউবের মানটা পাইছি, এখন আমাদের স্কয়ারের মানটা বের করে নিতে হবে, স্কয়ারের মানটা, এবং a² প্লাস 1/a², এটার অনুসিদ্ধান্তের সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা এখন এটা কেটে দিলাম, আর এই যে এটার মানটা হচ্ছে এই যে এটা 2√3, তারপরে স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখো 2√3 কে যদি আমরা হোল স্কয়ার দেই, তাহলে দেখো এই স্কয়ারটা এটার সাথে আছে, এই স্কয়ারটা এটার সাথে আছে, 2 এর সাথে স্কয়ার 2 স্কয়ার, আর √3 এর সাথে স্কয়ার করলে এই যে √3 হোল স্কয়ার, 2 দোকানে কত 4,
পাওয়ার এই যে পাওয়ার রুটে কাটতে হলে 3 3 4 কত 12 হবে। এখানে হবে 12 মাইনাস 2। 12 তে 2 গেলে আমাদের কত হবে 10। এই যে আমরা স্কয়ারের মানটাও পেয়ে গেলাম। এখন আমরা এই রিকোয়ারটা করে নিব। এই রিকোয়ারটা দুই নিয়মে করা যায়। আমরা সহজ টেকনিকে মানে শর্ট নিয়মটা করে নিব। দেখো আমরা এইভাবে করতে পারি। প্রথম লিখব x কিউব প্লাস 1 বাই x কিউব ইন্টু তারপরে লিখবো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, পরে মাইনাস দিয়ে লিখবো a প্লাস 1 বাই a। তারপরে দেখো x কিউব প্লাস 1 বাই x কিউবের মানটা আমরা বের করছি কত 18 রোধ 3। এখানে লিখে নিব 18 রোধ 3, পরে গুণ এটার সাথে এটা গুণ সম্পর্ক x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মানটা আমরা পাইছি 10। এখানে লিখে নিব 10 আর এই যে বিয়োগ দিয়ে দিব a প্লাস 1 বাই এর মানটা আমরা এই যে পাইছি 2 রোধ 3। এখানে লিখে নিব 2 রোধ 3। 18 সাথে যদি আমি 8 গুণ করি, 18 সাথে যদি 10 গুণ করি তাহলে হবে 180। আর রোড 3 যে আছে রোড 3টা রেখে দিব, খালি রোডের সাথে গুণ করা যাবে না, এই সংখ্যাটার সাথে পূর্ণ সংখ্যা 18 সাথে 10 গুণ করলে 180 আর রোড 3 যেটা আছে রোড 3 আর মাইনাস 2 রোড 3। তাহলে 180 থেকে 2 রোড 3, 180টা রোড 3 থেকে 2টা রোড 3 গেলে আমাদের কত থাকবে 178টা রোড 3। এখানে আমরা লিখে দিব, সুতরাং এই পুরো ডাকটা লিখে দিব a to the power 5 plus 1 by a to the power 5 equal to 178 root 3। আমাদের কি বলতে দেখানোর জন্য, তাহলে আমরা এখানে লিখে দেব শর্ট। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা খ নং রেকর্ডটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন গ নং রেকর্ডটি সমাধান করব। দেখো গ নং রেকর্ডটি কি বলছে, এক সমান সমান রোড 3 প্লাস রোড 2 হলে প্রমাণ করো যে p ইকুয়াল টু 80 রোড 3। তাহলে আমাদের এখানে p, এই যে p চলক আর x চলক কোনটা, যে এটা, তাহলে আমাদের x সমান সমান এত হলে x সমান সমান রোড 3 প্লাস রোড 2 হলে প্রমাণ করো যে p সমান সমান 80 রোড 3। তাহলে এখানে আমরা p এর মানটা পাবো। এই যে এখানে দেখো x এর মানটা দেওয়া আছে, 1 বাই x এর মানটা আমরা বের করব। দেখো এখানে কিন্তু x এর মানটা দেওয়া আছে আমাদের রোড 3 প্লাস রোড 2, 1 বাই x এর মানটা বের করে নিব। বের করে নিয়ে আমরা এটা ভেঙে পরে যে ফলটা পাবো এটাই হবে আমাদের আনসার। তাহলে চলো আমরা প্রথমে দেওয়া আছে মানটা তুলে নিই। গ নম্বর দিয়ে দেওয়া আছে x সমান সমান রোড 3 প্লাস রোড 2, তোমরা অবশ্যই দেওয়া আছে এখানে লিখে নিবা। তারপরে আমাদের 1 বাই x এর মানটা বের করে নিতে হবে। কি কারণে 1 বাই x এর মানটা বের করে নিতে হবে, দেখো এখানে এই রেকর্ডটা যদি আমরা এখানে তুলি x কিউব প্লাস 1 বাই x কিউব, রেকর্ডের দিকে তাকালে বোঝা যায় যে আমি যদি কিউবটারে মুছে দেই তাহলে দেখো x এর মানটা লাগে আর 1 বাই x এর মানটা লাগে, পরে দুটো যোগ করে আমরা যে ফলটা পাবো এটাকে ভাঙলেই পরে ভাঙলেই মানটা বসাতে হবে। তাহলে অবশ্যই আমাদের কি লাগবে 1 বাই x এর মানটা বের করে নিতে হবে। তাহলে সুতরাং দিয়ে 1 বাই x লিখে নিব। তাহলে দেখো এটা ভাগাকার আছে, ভাগাকার টান দিব আর নিচে x এর মানটা বসাবো নিচে, আর উপরে 1, এই যে উপরে 1 বসাবো। তারপরে তোমাদের মনে রাখতে হবে নিচেটাকে হর বলা হয় আর উপরটাকে লব বলা হয়। হরের বিপরীত মান দ্বারা এই যে 1 বাই x এর মান বের করতে গেলে বা 1 বাই x স্কয়ারের মান যেটা চাও বের করতে গেলে হরের বিপরীত মান দ্বারা একবার লবের সাথে গুণ আবার হরের সাথেও গুণ করতে হবে। তাহলে এই যে 1 গুণ হরের বিপরীত মান কি রোড 3 মাইনাস রোড 2, রোড 3 মাইনাস রোড 2, আর যেটা আছে এটা লিখবো রোড 3 প্লাস রোড 2 আর হরের বিপরীত মান হচ্ছে রোড 3 মাইনাস রোড 2। লব হরকে হরের বিপরীত মান দ্বারা গুণ করে পাই। তারপর 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, এই যে 1 এর সাথে এটা গুণ করলে রোড 3 মাইনাস রোড 2 হবে। আর এটা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হবে। এটা কিভাবে দেখো, সেম এখানে রোড 3 আছে, এখানে রোড 2 আছে, এখানে রোড 2 আছে, এখানে রোড 2 আছে, এখানে প্লাস এখানে মাইনাস আর মাঝে গুণ থাকলেই এই সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। রোড 3 কয়টা দুইটা, একটা লিখে হোল স্কয়ার দিব, তাহলে এই যে a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস, এই যে রোড 2 কয়টা দুইটা, একটা লিখে হোল স্কয়ার দিব, এই যে দুইটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হইছে। উপরে রোড 3 মাইনাস রোড 2 লিখে দিলাম, এই যে পাওয়ারের রুটে কেটে দিলে 3 মাইনাস পাওয়ার রুটে কেটে দিলে 2,
3 2 গেলে কত 1, নিচে 1 এর মূল্য নেই, তাহলে আমরা কত পাইলাম √3 - √2, এই যে মানটা পাইলাম 1/x এর মানটা। যদি আমরা দুইটা যোগ করে নেই, এটা কি রেকর্ডটা প্লাসের, প্লাস হলে যোগ করব, মাইনাস হলে বিয়োগ করতাম। এখন আমরা যোগটা করে নেই, x প্লাস 1/x, দেখো x এর মানটা x, এই যে x এর মানটা এটা, এখানে লিখবো √3 প্লাস √2, পরে এখানে প্লাস আছে, এই যে প্লাসটা, এখানে প্লাসটা দিব, এই প্লাসটা, আর এখানে লিখবো √3 - √2। এখন দেখো -√2 এই প্লাস √2 কাটা, √3 একটা আর একটা কয়টা, দুইটা, তাহলে হবে 2√3, এই যে আমরা এটা পাইলাম। এখন আমরা মানটা পাইছি। এখন যদি আমরা LHS দিয়ে কাজটা করে নেই, অথবা LHS দিয়ে না করলে হবে, দেখো আমরা যদি এইভাবে কাজটা করে নেই, সুতরাং p = x³ প্লাস 1/x³। এখন যদি আমরা এটা সূত্রটা প্রয়োগ করি, আর পিটা যে আছে তাই এ থেকে যাবে, তাহলে এটা সূত্র অনুসিদ্ধান্ত সূত্রটা হবে যে মানটা আছে আমার প্লাসের, তাহলে অনুসিদ্ধান্ত কিউবের ক্ষেত্রে প্লাসের মানই লাগবে, সূত্রটা প্লাস হলে প্লাসের মান লাগবে, সূত্রটা মাইনাস হলে মাইনাসের মান লাগবে। তাহলে এটা সূত্রটা হবে a + b হোল কিউব -3ab * a + b। এই যে সূত্রটা আমরা লিখে নিলাম। এখন মানটা বসাবো, যে এটার মান x + 1/x এর মানটা হচ্ছে 2√3, যে এখানে বসাবো 2√3, আর উপরে কিউব আছে, যে কিউবটা দিব -3 লিখবো, x এ কাটা, 3 একে 3 ইন্টু এটা x + 1/x এর মানটা, যে x + 1/x এর মান কত 2√3, এখন লিখে নিব 2√3। এখন দেখো এটাকে যদি আমরা কিউব করি, 2√3 কে যদি আমরা কিউব করি, তাহলে দেখো এই কিউবটা 2 এর সাথে হবে 2 কিউব ইন্টু এই √3 সাথে হবে √3 কিউব, 2 কে কিউব করলে হবে 8, আর এটাকে কিউব করলে হবে 3√3, তাহলে 3 8 কত 24√3, 24√3 -3 দোকানে কত 6√3, 24 সাথে 6 গেলে কত হবে 18√3। এই যে আমরা ফলটা পেয়ে গেলাম 18√3। এখন আমরা এখানে লিখে দেব, সুতরাং p = 18√3 মানে 18√3 প্রমাণিত, প্রমাণিত। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা গণন রেকর্ডটিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।